নমস্কার, কেমন আছেন সব? আমি শরণ্যাক। আজকে আবারও চলে এসেছি বাঁকুড়া ভ্রমণের তৃতীয় পর্ব ভিডিও নিয়ে। আমরা দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি শুশুনিয়ার উদ্দেশ্যে। আর যাবার পথে আমরা দেখলাম যে কেলিয়া পাথরের যে রাস্তাটা ওর ধারে রয়েছে পাথরের খাদান। সেই পাথরের খাদানেতেই দেখলাম যে পাথর ভাঙার মেশিন রয়েছে। এখান থেকেই পাথর বিভিন্ন জায়গায় যায়। আর ছোট বড় সব রকমেরই পাথর রয়েছে এবং খুব বড় বড় পাথরের অনেক খাদান রয়েছে আমরা এখানে দেখলাম। আমরা এসব পেরিয়ে আমরা চলে যাব আমাদের মূল গন্তব্য শুশুনিয়ার উদ্দেশ্যে। তাই আমরা রাজগ্রাম ব্রিজ পার করে বাঁকুড়ার সুপার স্পেশালিস্ট হসপিটালের সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, আমরা শর্টকাট নিয়ে সেই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকেই রয়েছে বাঁকুড়ার সুপার স্পেশালিস্ট হসপিটাল। আর আমরা এই সোজা রাস্তাটা নেব। এখান থেকে আমরা চলে যাব বাঁকুড়ার টাউনের পাশ দিয়ে ডাঙার মোড় থেকে আমরা ভাঙবো। আর এই হচ্ছে বাঁকুড়ার সুপার স্পেশালিস্ট হসপিটালের এমার্জেন্সি। আর এই সোজা আমরা চলে যাব, এখান থেকে ডাঙার মোড় পড়বে, সেই ডাঙার মোড় থেকে আমরা বাঁ দিক নেব এবং বাঁ দিকে সোজা চলে যাব শুশুনিয়ার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে পড়ছে বাঁকুড়া মেডিকেল কলেজ। আমাদের এখন গন্তব্য শুশুনিয়া। দেখতে দেখতে আমরা শুশুনিয়া পাহাড়ের খুব কাছে এসে পৌঁছেছি। আর দূর থেকে শুশুনিয়া পাহাড়টাকে মনে হচ্ছে যেন কুয়াশার চাদরে মুড়ে ফেলা হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ আর এই শান্ত সকালের এক অন্য অনুভূতি। আমরা একদম শুশুনিয়া পাহাড়ের কাছে, যেহেতু ভিড় কম ছিল তাই আমরা একদম বাইক নিয়ে চলে যাব শুশুনিয়া পাহাড়ের সামনে এবং ওখানে বাইক রেখে আমরা ট্রেকিং শুরু করব। আর সামনেই রয়েছে মুন্না রয়েছে, আর আমি আর দিদি রয়েছি একটা বাইকে। আমরা এখন চলে এসেছি শুশুনিয়া পাহাড়ের একদম সামনে। আমরা যখন গিয়েছিলাম সেই সময় চলছিল বারুণী মেলা। আপনাদের আগেও বলেছি ভিডিওগুলো অনেকদিন পর পোস্ট করা হচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি গাড়ি রাখার জন্য শুশুনিয়া পাহাড়ের একদম সামনে যে জায়গাটা রয়েছে। যদি ভিড় থাকতো আমরা এখান পর্যন্ত বাইক নিয়ে আসতে পারতাম না। শ্রাবণ মাসে যে একেশ্বর বাবার মন্দিরে জল ঢালা হয়, সেই জল কিন্তু যায় এই শুশুনিয়া পাহাড় থেকে। আর শুশুনিয়া পাহাড়ের এক ঐতিহ্য, সারা বছর সর্বক্ষণ এই যে ঝর্ণাটা দেখছেন এইখান থেকে জল পড়তেই থাকে। এই এক অলৌকিক ব্যাপার, জানি না এর কি রহস্য রয়েছে। আমরা এখন চলে যাব শুশুনিয়া পাহাড়ের ওপরে, তাই আমরা পায়ে হেঁটে উঠব। আর রাস্তাটা খুবই কঠিন। টোটালটি আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমরা গাড়ি স্ট্যান্ডে রাখিনি, তাই ব্যাগ এবং হেলমেট আমাদের সঙ্গেই রয়েছে। কিন্তু এই হেলমেট আর ব্যাগ নিয়ে শুশুনিয়া পাহাড়ে ওঠা অসম্ভব, তাই আমরা কিছুটা উঠে একটি দোকান পেয়েছিলাম, সেই দোকানেতে আমরা ব্যাগ এবং হেলমেট দুটোই রেখেছিলাম। বেশি কিছু না, ওনাদের কাছে কিছু খাওয়া দাওয়া করলেই হবে। রেখে দে এখানেতে, পয়সা লাগবে না, এসে শরবত টরবত খেলেই হবে বলছে। রাখ সমস্তটাই কিন্তু আপনাদের বিশ্বাসের ওপর ভরসা রাখতে হবে। আমরা এই দাদার কাছে রেখেছিলাম ভরসা করে, বিশ্বাস করে। আর উনি কিন্তু খুব যত্ন সহকারে আমাদের ব্যাগ এবং হেলমেট সব কিছু রেখেছিলেন। এবার আমরা শুশুনিয়া পাহাড়ে ওঠার উদ্দেশ্যে রওনা দেব। এই শুশুনিয়া পাহাড়ের ওঠার অনেক আনন্দ, অনেক স্মৃতি রয়েছে, আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগলে। এই যে আমরা এখন শুশুনিয়া পাহাড়ে, আমি আছি, রূপসা আছে, মুন্না একটু বিশাল রাস্তা। হ্যাঁ ওঠ, তোরা ওঠ। পাহাড়ে উঠাতে আমাকে পারবি না। অনেকটাই যে बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा
বলছি পরে না যাবি? হয়ে গেছে। শুশুনিয়া পার অর্ধেকটা উঠেছে, দম শেষ। ফোনটা পকেটে পড়ে দে। হ্যাঁ হ্যাঁ, তুই আসিস না কখনো? হ্যাঁ আসি না আমি একদিন পুরো উঠতে পারি। আমরা উঠে গেছি। হ্যাঁ হ্যাঁ, রাস্তা তো জানি তো। স্যারা সব ডিউটি করছে। হ্যাঁ তো না, হবে হবে, লিপ করে দেবে। হ্যাঁ বলছে আর আসবো না। পি প্লাস পি, সব ভালোবাসার প্রতিদান দিয়ে গেছে পাথরেতে। অবস্থা খারাপ। রাস্তা করে গেলে হ্যাঁ দাদা করে আমরা এখন শুশুনিয়া পাহাড়ে উঠছি। ওই আসছে দিদি। ও হয়ে গেছে কই ওখানে, এখন আসতে পারে না। এই যে মুন্না করে ভালো, হাঁপিয়ে যাচ্ছি। একটু তো হাঁপিয়ে গেছে। আমরা তিন মূর্তি এই যে উঠছি, গরুর মতো হাঁপাচ্ছি, কুকুরের মতো না। এই যে ক্যামেরাতে গ্রেফতার করেছে। হ্যাঁ সামনে রে, উঠে না একটুখানি। আমি একটা দমে উঠে দেখবো কতটা। না রে একটুখানি, হাত এসে গেছে। আর একটুখানি, জয় শুশুনিয়ার জয়। এ চলে এসেছি, বড় পাহাড়টা কাছে, পাথরটা কাছে বলছো, ওই লাস্ট বড় পাথরটা। হিসেব তো বলছে আর নাই বেশি, গাছের ডগ আর নেই, দেখতে পাচ্ছি না, লেভেল হয়ে যাচ্ছে। খাড়া ঢাল শুশুনিয়া, এই যে ওটা খুব মুশকিল। শেষ মুহূর্ত শুশুনিয়া পাহাড়ে, একদম চূড়া শেষ মুহূর্তটা। এই যে যাচ্ছে তাই একদম। তোমরা উঠেছিলে ওপরটাতে? বাহ, দেখ এরা উপরে উঠে পড়েছিল, এটা উঠবো না করে। হ্যাঁ চলে এসেছি বলছে, হ্যাঁ সব মিথ্যা বলছে। হ্যাঁ ভয় খাই দিয়েছে, ঠিক বলেছ। চলে এসেছি। আদা রূপসা ও শেষমেশ আমরা এই যে শুশুনিয়া টঙে উঠে পড়েছি। এই যে ওই দিদি এখন আসছে, কই রে এ রূপসা আয়, আস্তে আস্তে চলে আয়। হ্যাঁ কোনটা? এই দিক দিয়ে নেমে আবার ওটা উঠতে হবে। হ্যাঁ পারবো না ওটা, এইটার ওপরটা উঠবো না তো, এইটার উপরটা উঠবো। হ্যাঁ উঠেছিল, এটার উপরে উঠছে, এটার উপর চেপে পড়ে এখানে উঠছে,
দেখুন তুই আবার উপরে উঠছে। আমার উঠতে হবে না, আমার দরকার নেই ওটা। মেয়েগুলো উঠে পড়লো রে। হ্যাঁ, মেয়েগুলো উঠে পড়লো। এদিকে দেখো, এদিকে দেখো, কে উঠেছে দেখতে পাচ্ছ? ঠাকুমা দেখো, দাঁড়া। ঠাকুমার দম আছে, ওই যে ঠাকুমার দম আছে, দেখ। রূপসা, আর দেখে যা, ঠাকুমা উঠে পড়েছে আর তুই উঠতে পারি না। ও, আমরা এই যে সিঁড়িতে উঠছি কোন মাথা ঘুরছে তো। আমরা এখন শুশুনিয়া ওপরেই যে টাওয়ারটা রয়েছে, টাওয়ারে দাঁড়িয়ে আছি। আর এই ভিউ, এই চূড়ায় উঠতে হবে। চারদিকের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই চূড়ায় উঠে ফোন করা বলবে। আর ওই ওপরে আর একটা আছে, ওটা আমাদের পক্ষে আর সম্ভব না, দম শেষ। হ্যাঁ, আর এই যে এটা দিয়ে নেমে ওপরে উঠতে হবে, ওটা সম্ভব না আমাদের এটা দিয়ে ঠিক আছে। আমরা এই যে টাওয়ারটার উপরে। হ্যাঁ, তাহলে ওইদিকে সিঁড়ি নাই তো। শুশুনিয়া পাহাড় থেকে চারিদিকের পরিবেশটা একবার মিউজিকের সাথে আপনাদের সাথে শেয়ার করছি। ওকে ফোনটা ধরে দে, হচ্ছে আমার মনে করে। আমারও ঘুরছে তো, ওই জন্য তো নেমে পড়লাম। তোদের ওটা তো সাকা নেই। দাঁড়া, দাঁড়াও, আমি ছবি তুলি গানিগুলো, আমাকে ছবি তুলে দিবি যে ভালো জায়গায়। জল আর নয়, মাথা ঘুরছে। তোর ওটার খুব ইচ্ছে। ওইটা টপ না, এইটা টপ। এটা তো, ও এই গাছটা হেভি। একটা জিনিস কল্পনা করো, পুরো চারদিকে পাথর, গাছগুলো বেঁচে যায়, এত বড় পাহাড় উঁচু ধরে গাছগুলো বেঁচে আছে। ও এই গাছটা লাগছে, দেখ জলটা যেটা থেকে বেরোচ্ছে সেটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, উঠেছিলাম, ঠিক আছে। টাকাগুলোকে গাছের মধ্যে এরকম করে দিয়েছে, দিয়ে আমরা পাথরে করে গাছটাকে পিটিয়েছে। এই যে এটা পুরো গাছটার ক্ষতি, যারা করে এটা বাজে জিনিস। কেমন করেছে, এই যে পয়সাগুলোকে গাছে পিটিয়েছে আর কি, এটা গাছটার ক্ষতি না। ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ, ভিডিও দেখছি না, এই গাছে পয়সা দিয়ে যায় নাকি? পয়সা দিয়ে যায় তো গাছটার ক্ষতি। এই যে এরকম করে যে গাছটাকে এই যে ছোট্ট একটা, এগুলো অনেকদিন টাকা যাবে। হ্যাঁ, এই যে আমাদের শুশুনিয়া পাহাড় থেকে এবার নামছি, আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। এই যে রূপসা আছে, এইটা মনে হয় বুঝলি। আচ্ছা এমন না, এইটা তুই যেটা বলছিলি নেট দেওয়া আছে তাহলে কি জানি।
এই তো এটাই হচ্ছে টপ, হ্যাঁ। কিন্তু আবার নেমে আরেকটা উঠতে যদি হয়, আর এটাই সামনে। এখানে কিছু না, একটা টাওয়ার আছে, টাওয়ারের ওপরে উঠতে পারবেন না, ওটা সিঁড়ি নেই। চলে যান একটুখানি। আর এই যে এইটা, এই ইয়েটা চূড়াটা ভাঙলি ব্যাস। ওই যে উঠে গেছে, ওই যে লোকগুলো ঘুরে বেড়াচ্ছে, ওইটা দেখতে ধরে ধরে উঠলি পেয়ে যাবেন। চলে আর আস্তে আস্তে। A few moments later. না না, সামনে 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 এই সামনে, এই যে দেখতে পাচ্ছেন গাছটা, ওই গাছটার কাছে। ওই পরেরটা লাস্টটা অনেকটা দূর। আপনি যেটা উঠছেন এটার কাছে, এটা সামনে, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছটার কাছে। ওই যে রূপসা আসছে, ওই যে নামছে। নামাটা কষ্ট নয়, নামাটা কষ্ট। এবার পড়াশোনা নাকি পড়াশোনাথ, পড়াশোনাথ তো বাইক নিয়ে যাওয়া যাবে। চলো এখন আমরা শুশুনিয়া থেকে নামছি। আমি দাদা, দেবে না আমাকে ভোট? তুমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কেন করতে হবে? তুমি তো বর্ধমান ডিস্ট্রিক্ট করো। করবো, তোদের ভালোবাসাতে করবো। ভালোবাসা বলছে ভোট দেবে আমাকে, বাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ তো কাকা বলছে লিফটি করে দেবো। কাকাকে ভোটে যেতে হবে নাকি কাকা? এই যে কাকা বলছে ভোটে জিতলে লিফট করে দেবে। কিন্তু কাকা কিসে দাঁড়াবে, কি চিহ্নে, কি চিহ্নে দাঁড়াবে? পেপসি না বোতল? বোতল, বোতল চিহ্নে দাঁড়াবে কাকা। এখানে আমরা ব্যাগপত্র রেখে গেছিলাম, আমরা এখানে টিফিন করবো। জয় মা, বিশেষ দর্শনীয় স্থান। এই দাদার কাছে আমরা ব্যাগপত্র রেখে গিয়েছিলাম, আর এনার কাছে এখন এসে আমরা লেবু শরবত খাবো। তো লেবু শরবত খেতে খেতে আমরা এখানেতে দেখলাম যে কিছু বাঁদর রয়েছে। সেই বাঁদরগুলো হয়তো যে সকল মানুষজন এই পাহাড়ে উঠছে ওনাদের কাছে কিছু খাবারের আশায় রয়েছে, তাই আমরাও ওদেরকে কিছু খেতে দেব। আর আমরা এখন নিয়ে নিলাম শুশুনিয়া পাহাড়ে লেবুর শরবত। অনেকটা জার্নি করে এসে যখন লেবুর শরবতটা খাওয়া হচ্ছে, একদম মনের জোশ বেড়ে যাচ্ছে। দোকানে দাদার কাছে যখন বললাম যে শসা দেওয়ার জন্য, উনি বললেন যে বাঁদরগুলো কিন্তু শসা খায় না। তাই আমরা ঠিক করলাম বিস্কুটের প্যাকেট দেব। তাই ওনার কাছ থেকে বিস্কুটের প্যাকেট আমরা নিয়ে নিলাম। বিস্কুটের প্যাকেট নিয়ে আমি চলে গেলাম বাঁদরগুলোর কাছে একটু বাঁদরামি করার জন্য, ওদেরকে বিস্কুট খাওয়াতে। আর আমি যখন বিস্কুট দিচ্ছিলাম একজনকে, তখন দেখলাম যে দূর থেকে আরেকজন আমার কাছে এসে বসলো, তাই ওকেও দিতে শুরু করলাম। এদিকে পথ চলতে যে সকল পাহাড়ে যারা উঠছে তারা অনেকে দেখছি ভিডিও করছে, আবার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অনেক মানুষ আসে যারা এনাদেরকে কিছু খেতে দেয়। এই বাঁদরগুলো কিন্তু এই যারা পাহাড়ে ওঠে এদের খাবারের আশাতেই কিন্তু এখানে থাকে। তাই আপনারা যারা আসবেন তাদেরকে বলবো যে এক প্যাকেট করে বিস্কুট অন্তত এদের দিকে দেবেন। তো আমরা এখন নেমে যাব শুশুনিয়া পাহাড় থেকে। আমরা খুব মজা করলাম, আপনারাও দেখতে পেলেন আমরা কতটা মজা করলাম। আর যখন আমরা উঠেছিলাম শুশুনিয়া পাহাড়ে, তখন আপনারা দেখেছিলেন যে একদম ভিড় থাকেনি। আর যত বেলা গড়িয়েছিল, মানে মানুষের যে ভিড়টা চোখে দেখার মতো, অনেক ভিড় ছিল। আর বিকেলের দিকটা এখানে প্রচুর ভিড় হয়, কারণ যেহেতু বারুণী মেলা চলছে শুশুনিয়া পাহাড়ে, সেজন্য ভিড়টা খুবই ছিল। আর মানুষজন এখানে স্নান করছে। আর পাশেই রয়েছে মা কালী এবং মা দুর্গার মন্দির রয়েছে, আপনারা চাইলে সেখানেও দর্শন করে আসতে পারেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে মা কালীর এখানেতে মূর্তি রয়েছে, পাশের মন্দিরে রয়েছে মা দুর্গা। আমাদের
মায়েদের দর্শন হয়ে গেছে, শুশুনিয়া পাহাড়েও ওঠা কমপ্লিট। এবার আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাঁকুড়া ভ্রমণের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।